রাত যখন ১০টা বাজে তখন আমার ঝুরা মাংস দিয়ে গরম গরম ভাত খেতে খুব ইচ্ছা করতেছিল। মা যদি থাকতো তাহলে মায়ের কাছে আবদার করতে পারতাম, কিন্তু মা তো নাই। তাই নিজের আহ্লাদ, নিজের শখ নিজেকেই পূরণ করতে হয়। ফ্রিজের মধ্যে এই ২ টুকরো থান ছিল, কোন ফাঁকা যে রেখেছিলাম মনেও নাই। এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে ১ মগ পানি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ। দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিব। যখন ১ পিঠ হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একদম শুকিয়ে নিব। দেখুন মাংসটা কেমন একদম নরম হয়ে গেছে। চামচ দিয়ে এরকম টান দিলেই খুব সুন্দরভাবে উঠে আসতেছে। তো এটাই হচ্ছে আমার দরকার। এভাবে করে ঝুরা করে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আমি সাধারণত সরিষার তেল দিয়েই তরকারি রান্না করে খাই। এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে ৫ থেকে ৬টার মতো। ঝুরা মাংসের মধ্যে বেশি করে পেঁয়াজ দিতে হয়। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে রসুন দিয়ে দিয়েছি আমি ১ টেবিল চামচ উঁচু উঁচু করে। আদা দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। মরিচ গুঁড়ি দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এই যে ঝুরা করা মাংসটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায়। জিরার গুঁড়ি দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ, খুব বেশি জিরার গুঁড়িটা দেওয়া যাবে না। জিরার গুঁড়ি দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন একটা ফোড়ন দিয়ে নিব। কড়ার মধ্যে তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি ৩টা টুকরো করে, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নিয়ে এই তো এখন হচ্ছে ঝুরা মাংসের সাথে খুব ভালোভাবে হচ্ছে মিক্সড করে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে, কি লোভনীয় লাগতেছে। এই ঝুরা মাংস দিয়ে সাদা ভাত, পোলাও, রুটি পরোটার সাথে একদম জমে যায়। এখন আমি এগুলোকে হচ্ছে একটা বাটির মধ্যে সার্ভ করে নিব। আর গরম গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণ মজা! প্লেটের মধ্যে সার্ভ করে নেওয়ার পরে দেখুন কি পরিমাণ লোভনীয় লাগতেছে। আমার মনে হচ্ছে আমি এটা সাজিয়েই রাখি, কি আর করা, খেতে তো হবেই। সাদা ভাতের সাথে এই ঝোড়া মাংস সাথে কাঁচা পেঁয়াজ, একদম তৃপ্তি সহকারে ১ প্লেট কেন ২ প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনারাও ট্রাই করতে পারেন।